নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। আজকে আমি নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে আমরা গেছিলাম সীতারমে, হ্যাঁ মানে নার্সারিতে, মানে স্বর্গে। আমার বর আজকে স্বর্গে নিয়ে গেছিলো আমাকে। তো চলো দেখা যাক স্বর্গটা আমরা কেমন ঘুরলাম, কি কি আনলাম স্বর্গ থেকে। আর ব্লগটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট আর একটা শেয়ার করে দিও। আর পরবর্তী আপডেটগুলো পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। आओ हुजूर तुमको সিতারো মেলে চলে। হ্যাঁ, আজকে আমার বর আমাকে সিতারো মেয়ে লেগে গেছিলো। এই হচ্ছে সিতারো, এই কটা ফুল গাছ নিয়ে গিয়ে সিতারো হয়। তো আমার বর বললো চলো আজকে একটু নার্সারিতে যাই, গিয়ে কয়েকটা ফুল গাছ কিনে আনি। এই কটা ফুল গাছে কি আর মন ভরে? এই দেখো আমার ব্যালকনিতে মাত্র এই কটা ফুল গাছ ছিল, এই কটাতে কি আর মন ভরে? যেই বলা সেই কাজ। আমি তো রেডি হতে শুরু করে দিলাম। আমার কাছাকাছি কোথাও যাওয়ার সময় রেডি হওয়া মানে একটা ছোট্ট টিপ পরা আর একটু হালকা লিপস্টিক লাগানো। কিন্তু আজকে আমি লিপস্টিকটা লাগাইনি, শুধু টিপ পরেই চলে গেছি। আর যদি কোথাও জিন্স পরে যাই সেক্ষেত্রে আমি টিপটা পরি না, শুধু লিপস্টিকটা লাগিয়ে চলে যাই। আর এই দেখো আমার বর তো গাড়ি বের করে একদম রেডি যাওয়ার জন্য। তো রাস্তায় বেরোলাম, রাস্তায় বেরিয়ে আমাদের প্রথমে ঠিক হলো চলো নার্সারিতে যাবো না, আজকে বড় কাছারিতে যাই। নার্সারিতে তো পরেও যাওয়া যাবে, আজকে বড় কাছারিতে যাই, ঘুরে আসি। তুমিও দেখে নেবে শিব মন্দিরটা, মানে আমার কোনোদিনও যাওয়া হয়নি আজ আর কি, সেই জন্যই বলছিল যেতে। আমি বললাম চলো ঠিক আছে, তুমি যখন বারবার করে বলছো তাহলে বড় কাছারিই ঘুরে আসি। বড় কাছারি যাচ্ছি তো যাচ্ছি, রাস্তা তো আর শেষ হচ্ছে না, কী করব। এই যে বড় কাছারি আপাতত পৌঁছলাম আমি। এরপরে দেখবে আমাকে একদম স্বর্গে নিয়ে গেছে, স্বর্গে। স্বর্গ ফেল হয়ে যাবে, তোমরা যদি ওখানে যাও তোমাদের আর আসতে ইচ্ছা করবে না। আমার তো আসতে ইচ্ছা করছিল না, আমার মনে হচ্ছিলো লুটে পুটে নিয়ে আসি সব। আর একটু পরেই দেখতে পাবে স্বর্গ কাকে বলে। আমি একদম স্বর্গের থেকে ঘুরে এসেছি, এটা প্রমাণিত হবে একটু পরে। এই দেখো স্বর্গে ঢুকে পড়েছি আমরা, চারিদিকে খালি স্বর্গ আর স্বর্গ। বড় কাছারির নাম করে বর যে একটা এত বড় সারপ্রাইজ দেবে আমি ভাবতেই পারি। আর স্বর্গ, স্বর্গ আর স্বর্গ। এই দেখো ডান দিকে স্বর্গ, পা দিকে স্বর্গ, ডান দিকে স্বর্গ, বা দিকে স্বর্গ, কত বড় বড় স্বর্গ এক একটা। আর বড় বলছে চলো যে কোনো একটা স্বর্গ চুজ করো যেখান থেকে ভালো ভালো গাছ নেওয়া যাবে। আমি বললাম চলো না একটু যেতেই থাকি, স্বর্গটা আগে শেষ হোক, তারপরে আমরা চুজ করবো যে কোন স্বর্গটা ভালো, কোন স্বর্গ থেকে গাছ নেওয়া যায়। তো যেতেই থাকলাম, স্বর্গ আর শেষ হয় না। এখানে বড় বড় গাছের স্বর্গও আছে, যেমন বড় বড় নারকেল গাছ, তারপরে বড় বড় খেজুর গাছ। এই দেখো বড় বড় খেজুর গাছ, নারকেল গাছ, তারপরে বড় বড় যে সমস্ত গাছ হয় না খেজুর পাতা টাইপের, যে অনেক রকম সুন্দর সুন্দর গাছ হয়, ওই গাছগুলোও আছে এখানটাতে। দেখতে দেখতে চললাম, স্বর্গ দেখতে দেখতে চললাম, চলছি, স্বর্গ শেষ হচ্ছে না। বড় গাছের স্বর্গ, ছোটো গাছের স্বর্গ, সব স্বর্গ। আর এই দেখো এই সব বড় বড় স্বর্গ থেকে বড় বড় ছোটো ছোটো গাছ নিয়ে শহরের দিকে গিয়ে গিয়ে বিক্রি হয়। তো ফাইনালি হচ্ছে এই স্বর্গটা, যেই স্বর্গটা আমাদের পছন্দ হলো, যেখান থেকে মনে হলো যে অনেক রকম ফুল গাছ আমরা পাবো। তো আবার একটুখানি এগিয়ে গিয়ে আবার পেছন ঘুরে এসে এই স্বর্গটাতে আমরা ঢুকলাম। চলো দেখা যাক এবার স্বর্গে ঢুকে আমরা কী কী গাছ কিনলাম। হচ্ছে আমার বর হেলমেট লাগাচ্ছে। আর এই দেখো এই স্বর্গ থেকে এত ছোটো ছোটো গাছগুলো অটোতে করে নিয়ে গিয়ে শহরের দিকে নিয়ে গিয়ে ওরা বিক্রি করে। আর এই হচ্ছে একটা স্বর্গ, আর এই হচ্ছে একটা স্বর্গ, পাশাপাশি দুটো স্বর্গ। এই স্বর্গে আমরা ঢুকে পড়লাম। এই দেখো কত গাছ, কত গাছ, চারিদিকে শুধু গাছ আর গাছ। আমার তো মনে হচ্ছিলো পুরো গাছগুলোকে আমি সব নিয়ে আসি, যত টাকাই থাক না কেন আমার কাছে, সব টাকা দিয়ে আমি নিয়ে আসবো সমস্ত গাছগুলো। এই দেখো এই হচ্ছে ছোটো ছোটো চন্দ্রমল্লিকা গাছ। এইখানে রয়েছে কত কত গোলাপের বাগান, কত গোলাপের বাগান। এই দেখো 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 কত কালারফুল গোলাপ। আর এইদিকে রয়েছে সব তোমার ডালিয়া ফুল গাছ। আর এইখানে রয়েছে সব টোরেনিয়া, পিটুনিয়া, তারপর গাজেনিয়া, এইসব গাছ। কত রকম গাছ, বাপরে বাপ কত রকম গাছ। এদিকে তো নার্সারির লোকগুলো আমাদেরকে বারবার বলছে বলুন কি নেবেন, বলুন কি নেবেন, বলুন কি নেবেন। আরে বাবা একটু দেখতে দেন রে বাবা, তারপর তো চুজ করবো কি গাছ নেবে বাবা। এই দেখো লজ্জাপতি গাছ, হাত দিলাম আর অমনি মুড়িয়ে গেল। এর মধ্যে কার কার বাড়িতে কি কি গাছ আছে আমাকে একটু কমেন্ট করে জানাও, আর কে কীভাবে পরিচর্যা করো আমাকে একটু কমেন্ট করে জানাও। ওই দেখো ছিল হচ্ছে তোমার স্ট্রবেরি গাছ, কারণ প্রথমবার এত রকম গাছ আমি নিচ্ছি একসাথে, তাই জন্য আমি কিছু জানি না যে কীভাবে কী কোন গাছের কী পরিচর্যা করতে হয়, কোন গাছে কতটা রোদ লাগাতে হয়, কোন গাছে কতটা সার দিতে হয়, কী সার দিতে হয়, কেমনভাবে দিতে হয়, কিছুই জানি না আমি। আর এই দেখো হাজারি গোলাপের বাগান, আহা হা কী সুন্দর। কিন্তু হাজারি গোলাপের বেশি ফুলের কালার ভ্যারিয়েশন দেখলাম না আমি, শুধুমাত্র রানী কালার নয়তো সাদা কালার। আর এই দেখো গোলাপের বাগান, গোলাপের মধ্যে তো প্রচুর গোলাপ ছিল, প্রচুর গোলাপ, কত রকম কালার যে আমার পছন্দ হচ্ছিল, কিন্তু লাস্ট পর্যন্ত একটা কালার আমি নিয়েছি, সেইটা হচ্ছে এই যে এই কালারের গোলাপটা আমি নিয়ে এসেছি। যাই হোক এবার আমরা চলেছি হচ্ছে
ইনডোর প্ল্যান্টের দিকে। ইনডোর প্ল্যান্টের কী দাম রে বাবা, এক একটা গাছ নাকি বলে 300 টাকা, 200 টাকা, 150 টাকা, এরকম সব দাম। কেন ভাই ইনডোর প্ল্যান্টের কেন এত দাম হয়? ঘরে তো থাকবে, কিছু তো দিতেও হবে না, জলও দিতে হবে না, কিছু দিতে হবে না, ও তার জন্যই অনেক বেশি দাম। সে যাই হোক, আমরা ইনডোর প্ল্যান্ট কিনে নিই একটাও, এত দাম বলে পরে এসে কিনবো। আর এখানে প্রচুর ক্যামেলিয়া গাছের চারা ছিল। ক্যামেলিয়া চারা আমার খুব পছন্দের ছিল, ক্যামেলিয়া ফুল খুব খুব পছন্দের। একটা কুড়ি থেকে একটা ফুল হতে মোটামুটি 1.5 থেকে 2 মাস টাইম লাগে, আর একটা ফুলও স্টে করে 1.5 থেকে 2 মাস পর্যন্ত। প্রচণ্ড ধৈর্যের ব্যাপার। এই দেখো কমলা লেবু গাছ, কমলা লেবু হয়েছে কি সুন্দর সুন্দর গোল গোল লাল লাল, আহা। তারপরে এই দেখো জবা ফুল গাছ, কিন্তু জবা ফুলের সিজন না বলে এখন আমরা জবা ফুলটা অতটা প্রেফার করিনি। আর এই গাছগুলো যে কী সুন্দর লাগছিলো। যাই হোক, ক্যামেলিয়ার দিকে আসি। ক্যামেলিয়া গাছ আমরা নিই, তার কারণ একটা গাছের দাম হচ্ছে 150 টাকা। প্রথম কথা 150 টাকা, ঠিক আছে 150 টাকা দিয়ে একটা গাছ আমি আনবো, কিন্তু কোন ফুল কী কালার হবে সেটা তো কী করে বুঝবো আমরা? তখন তো কুড়ি রয়েছে, একটা ফুলও ফোটেনি। সেই জন্য বললাম যে ঠিক আছে 2-3 মাস পর আসবো, যখন ফুল ফুটবে, একটা ফুল ফুটবে, তখন আমরা এসে তারপরে শুধু ক্যামেলিয়া গাছ নয়, অ্যাজেলিয়া গাছও ছিল। অ্যাজেলিয়া গাছের আবার খুব পরিচর্যা করতে হয়। ওটা আবার নাকি মাটি দেওয়া যাবে না, মাটি ছাড়া অন্য যে কোনো কিছু, যেমন কোকোপিটে বসাতে হবে গাছটা নাকি, তাহলে পরে ফুল হবে না। তো ঠিক আছে, যাই হোক আমি বাদ দিলাম। অ্যাজেলিয়া গাছেরও দাম বেশি, অনেক 150 টাকা দাম। ওই জন্য ভাবলাম ঠিক আছে পরে এসে নেবো। আর এই দেখো এখান থেকে আমরা এই সমস্ত গাছগুলো চুজ করছিলাম। এই দেখো এগুলো হচ্ছে জিনিয়া গাছ, জিনিয়া ফুল গাছের এই কটা কালার আমরা নিলাম। এর আগে তো আমরা বাগান কখনো করিনি, তো কীভাবে কী পরিচর্যা করতে হবে, গাছ বাঁচবে কিনা মরে যাবে, সেজন্য আমরা অল্প করেই গাছ নিয়েছি। আর এই হচ্ছে টোরেনিয়া গাছ আমরা নিইনি, তার কারণ আমার পছন্দ না একদম, কিন্তু আমার বরের আবার পছন্দ হচ্ছিলো, তো বলছিল বারবার করে নেওয়ার কথা, কিন্তু আমি বললাম যে না থাক, আমার একদম ভালো লাগে না ফুল গাছটা, তো আমি নিইনি। আর এই দেখো এখানে আমরা হাজারি গোলাপ পছন্দ করতে এসেছি। কোন গাছটা যে নেবো, সবগুলো কালারই একরকম, কোন গাছটা নেবো, কোন গাছটা বেশি ভালো, কোনটা বেশি হেলদি, সেটাই বুঝে উঠতে পারছিলাম না। শেষ পর্যন্ত আমার বর এই গাছটা চুজ করে দিল, এই গাছটাই নিয়ে আসলাম। এই দেখো হচ্ছে সুন্দর সুন্দর গোলাপের ফুল, আহা, আমার মনে হচ্ছিলো গোলাপগুলো সব কটা কালার আমি নিয়ে চলে আসি। এই হচ্ছে ক্যামেলিয়া, সেই ক্যামেলিয়া গাছ। যাই হোক, ক্যামেলিয়া তো নিইনি। এই হচ্ছে ইনডোর প্ল্যান্ট। পাশের এখানে হচ্ছে এমফোরিয়াম গাছ আছে। এমফোরিয়াম গাছটা আমার খুব নেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু একটা গাছের দাম শুনে আমার মাথায় 300 টাকা নাকি গাছের দাম, ও বাবা গো। তা আবার অনেক রকম পরিচর্যা করতে হয়, সব বড়ো বড়ো গাছের, দামি দামি গাছের অনেক রকম পরিচর্যা করতে হয়, সে সময় আমি কিছু জানিই না, সেই কারণে আমি নিইনি। আর এই লাল পাতা গাছটা আমার বরের খুব পছন্দ ছিল, তো আমার বর তো আমাকে ইমোশনালি বলে আমাকে এই গাছটা নেওয়া করালো। বলছে যে সব গাছে তো তোমার পছন্দ নিলাম, একটা গাছ তো আমার পছন্দের নাও। বাপরে বাপ, ঠিক আছে সোজা কথা বললেই হতো যে এই গাছটা নাও, তো এত ইমোশনালি বলার কী দরকার ছিল, ইমোশনালি ব্ল্যাকমেল করার কি দরকার ছিল? তো নিয়ে নিলাম গাছটা। এই দেখো লোকগুলো কী সুন্দর মুড়িয়ে পেপার দিয়ে মুড়িয়ে আমাদের গাছগুলোকে যত্ন সহকারে দিয়ে দিল। আর একটা ব্যাগও আমাদেরকে দিয়ে দিল, না ফ্রিতে দেয়নি, পয়সা ধরেছিল, কিন্তু টাকাটা আমরা দিইনি। বললাম ব্যাগের টাকাটা একটুখানি বাদ দিয়ে দিন কাকা, এতগুলো ফুলের চারা নিলাম। এই দেখো এবার আমরা ছাদে চলে এসেছি, গাছগুলো খুলবো। আর এই হচ্ছে টবগুলো আমরা কিনেছি। আর আমার বড় ওদিকে দাঁড়িয়ে কমলা লেবু খাচ্ছে। যাই হোক, আমি টবের প্যাকেট খুলতে শুরু করলাম। এবার চলে এসে সবাই আস্তে আস্তে আমরা গাছগুলো খুলবে এবারে। তো আমার শাশুড়ি মাও চলে এসছে, গাছগুলো খুলবে। দেখা যাক আমরা কী কী গাছ কিনলাম। 500 টাকার গাছ কিনেছি আমরা। এই দেখো সার কিনেছি, বড় টব কিনেছি, ছোটো টব কিনেছি, মাঝারি টব কিনেছি, হাওয়া ঝোলানো টবও কিনেছি। এবার এই গাছগুলো খুলবে আমার শাশুড়ি মা, বার করবে সব। দেখা যাক কী কী গাছ আমরা কিনেছি। ও মা গো, 500 টাকার গাছ মাত্র এই কটা? যখন নিয়ে আসলাম তখন মনে হলো না কতগুলো গাছ আমরা কিনলাম। 500 টাকার গাছ, আমার তো মনে হচ্ছে দামগুলো একটু বেশি নিয়েছে। আর এই দেখো আমার জানলায় আমার গাছগুলো রেখেও দিলাম।